নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পাঁপড় দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকে সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের রেসিপিটা দেখে নিই। পাঁপড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে 4 পিস একটু মিডিয়াম সাইজের পাঁপড় নিয়েছি। এরপর আমি পুরটা রেডি করে নেব। তার আগে নিয়ে নিয়েছি মুগ ডাল। দেখুন, মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি, কিন্তু কোনো রকম জল রাখিনি, অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন, ডালগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে। এরপর আমি মুগ ডালগুলো একটু কমিয়ে রাখছি, কারণ পুর অনেকটাই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আমি এখানে ফ্রেশ নারকেল কুড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজার থেকে কিনে নারকেল কুড়োটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য জিরে গুঁড়ো, আর ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন, সামান্য গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা তো অনেকেই আমিষভাবে ডিমের অমলেট কারি খেয়েছেন। একবার নিরামিষের দিন এইভাবে অমলেট কারি বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। পুরটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর যেহেতু ডালটা আমি অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই ডালের এক্সট্রা জলটাও ফেলতে হয়নি। এইভাবে পুরটা রেডি করে নিতে হবে। এবার পাঁপড়গুলো আমি নিয়ে নিয়েছি, আর আরেকটা পাত্রে নিয়ে নিতে হবে জল। পাঁপড়গুলো আমি জলে ভিজতে দেব 1 মিনিট মতো, যাতে পাঁপড়গুলো একটু নরম হয়ে যায়, তাহলে আমাদের ভাঁজ করতে সুবিধে হবে। তাই পাঁপড়গুলো আমি জলে ভিজিয়ে একটু রাখবো। এরপর পাঁপড়টা আমি জল থেকে তুলে নিচ্ছি, আর পাঁপড়ের মধ্যে পুরটা দিয়ে দেব। আমি এখানে প্রত্যেকটা পাঁপড়ে 1.5 টেবিল চামচের মতো পুর দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ বুঝে পুরটা অবশ্যই দিয়ে দেবেন। এবার ভাঁজ করে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে পাঁপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন, ভাঁজটা কিন্তু আমাদের ঠিকভাবে হচ্ছে না, তার জন্য আমি এখানে একটু বেসন গুলিয়ে নেব, আর ওই ভাঁজের মাঝখানে একটু দিয়ে দেব। তাহলে খুব তাড়াতাড়ি এই ভাঁজটা হতে সুবিধে হবে। দেখুন, আর খুলে যাচ্ছে না। এইভাবে আরও একটা আমি রেডি করে নেব। একটা দেখুন রেডি করে নিয়েছি, আরেকটাও রেডি করে নিতে হবে। ঠিক একইভাবে আর একই পদ্ধতিতে আমি আরেকটাও রেডি করে নিচ্ছি। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, তাহলে আপনাদের করতে সুবিধা হবে। আর একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব পাঁপড়গুলো রেডি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেই বুঝতে পারছেন। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তাই কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার পাঁপড়গুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তবে একটু সময় নিয়ে ভেজে নিলে ভেতরের পুরটাও কিন্তু ভালোভাবে ভাজা হবে।
এক দিকটা ভেজে নিয়েছি, আরেক দিকটা উল্টে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরের পুরটাও ভাজা হবে আর বাইরের পাঁপড়গুলোরও কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর একইভাবে বাকি পাঁপড়গুলো ভেজে নিতে হবে। একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে পাঁপড়গুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি বাকি পাঁপড়গুলো ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। আর দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু লাগছে না নিরামিষ অমলেট। আপনারা কিন্তু ডিমের এইভাবে অমলেট বানিয়ে খান, একবার পাঁপড় বানিয়ে দেখুন। এরপর আমি গ্রেভি রেডি করব, আর তার জন্য কিছু মশলা বেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু। কাজুটা প্রথমে মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, আর টক দই 4 টেবিল চামচ, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা। দেখুন আমি মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটা সাইডে তুলে রাখবো। আর এদিকে কড়াইয়ে যে সামান্য সাদা তেল ছিল তার মধ্যে আবারও সামান্য সর্ষের তেল দিয়ে দিতে হবে, কারণ আমি গ্রেভিটা একটু সর্ষের তেল দিয়েই বানাবো। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব গোটা জিরা। জিরা একটু ভাজা হয়ে গেলে সামান্য হিং, সামান্য পরিমাণ কসুরি মেথি, আর এগুলো সব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। একটু ভেজে নিয়েছি। আর দেখুন, এর যখন তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা হলুদ দেবেন, কালারটা কিন্তু রান্নার দুর্দান্ত আসে। এবার বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সঙ্গে মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করলাম। আর হাই ফ্লেমে মশলাটা কিন্তু আমি কষাতে থাকবো। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার কালারটাও সুন্দর আসবে। আর মশলা ভালো করে ভাজা হলে যে কোনো রেসিপি খেতে অনেকটাই ভালো লাগে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিতে হবে, আর সামান্য গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো আর অল্প একটু জল অ্যাড করব, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আরও ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাপ নারকেল কোড়ানো, তাহলে গ্রেভিটার স্বাদ কিন্তু আরও দুর্দান্ত আসবে। আর আপনারা যদি নারকেলটা অপছন্দ করে থাকেন গ্রেভির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। আবারও মশলাটাকে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষিয়ে নিতে হবে। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিচ্ছি, কারণ এখানে যেহেতু টমেটো টক দই দুটোই ব্যবহার করেছি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে।
আর মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে দেখুন। আর 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। আমি জল দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু হাই করে দিতে হবে। জল দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি জলটা ফুটে আসে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব। দেখুন জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার ঢাকনা না দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পাঁপড়গুলো। এবার ঝোলের সাথে পাঁপড়গুলো খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে পাঁপড়গুলো একটু নরম হয়ে যায়। আর অনেকটাই হালকা হাতে পাঁপড়গুলো নাড়াচাড়া করে নেব। আর চামচ দিয়ে অল্প অল্প পাঁপড়ের মধ্যে আমি দেখুন জুসটা তুলে নিচ্ছি, কারণ পাঁপড়গুলো বেশি তো নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে বা ছিঁড়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে এই পাঁপড়গুলোকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 3 থেকে 4 মিনিট ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পাঁপড়গুলো একটু নরম হয়ে আসে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। দেখুন পাঁপড়গুলো নরম হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু কমে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আমি যাতে তলার দিকে না চিটিয়ে যায় একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু মশলার মধ্যে গরম মশলা, চিনি সবই অ্যাড করে দিয়েছিলাম, আর আলাদা করে অ্যাড করলাম না। আমাদের রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে গরম গরম ভাত কিংবা রুটি কিংবা লুচির সাথেও পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট মতো, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের দুর্দান্ত স্বাদের রেসিপি একেবারেই রেডি। এবার আমি গরম গরম পরিবেশন করব। এইভাবে একবার বাড়িতে পাঁপড়ের রেসিপি বানিয়ে দেখুন, যে কোনো নিরামিষের দিন সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের একটি রেসিপি। আশা করছি আজকের সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।